গতকালের প্রতিবেদনের পর অনেক মেজো খোকার অনুগামীরা আমাকে কমেন্ট বক্সে হাজার হাজার কটাক্ষ করেছেন। কেউ বলতে শুরু করেছেন, আপনি কি তদন্তের আগেই তদন্তের রিপোর্ট বার করে দিলেন? কেউ বলছেন আপনি আবার দিলীপ ঘোষের পা চাটতে শুরু করলেন। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটার কথা বলতে পারতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা চাটার কথা বলতেন, কিন্তু এখন আবার দিলীপ ঘোষের পা চাটার কথা বলতে শুরু করেছেন। মেজো খোকার অনুগামীরা, তার দলের একজন অনুগামী, দলের একজন নেতা, দলের একজন সফল সভাপতি, তার বিরুদ্ধে যে নোংরা ভিডিও প্রকাশ পেয়েছে তারা প্রতিবাদ করছেন না। তার প্রতিবাদ করছেন কারা? যারা দিলীপ ঘোষের নোংরা করার চেষ্টা করছেন তার জীবনকে। আমি গতকাল যে প্রতিবেদন করেছিলাম তার প্রথম থেকেই বলেছিলাম, দিলীপ বাবুর হুঙ্কারে মেজো খোকা কাঁপছে। হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির এক ধরনের সমর্থক, যারা হয়তো এই মেজো খোকার অনুগামী, আমি নিজেই জানি না এই মেজো খোকা কে, এই খোকা অধিকারী কে, কে ঘটনার নেপথ্যে আছে। আর সেই কাঁথির মেজো খোকার অনুগামীরা যেভাবে আমাকে গালিগালাজ করছেন, এই গালিগালাজ আপনারা করতে থাকুন। আর কয়েকটা দিন, ইতিমধ্যেই ফেসবুকের ইউজার নেম কলকাতা পুলিশ হয়তো খুঁজে পেয়েছে। কোনখান থেকে ভিডিও প্রথম তৈরি করা হয়েছিল, কোনখান থেকে চিত্রনাট্য তৈরি করা হয়েছিল, এর পিছনে প্রচার করার দায়িত্বে কোন নেতা ছিলেন, তা বুঝতে পারবেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে চ্যানেলটি শেয়ার করে কমেন্ট করবেন। কমেন্টে কিন্তু মেজো খোকার অনুগামীদেরও আমি স্বাগত জানাচ্ছি। অর্থাৎ যে কথা বলছিলাম, তদন্ত রিপোর্ট কিন্তু কলকাতা পুলিশ খুব তাড়াতাড়ি সামনে আনবেন। যে ইউজার নেমটি তৈরি করে ফেসবুকে অ্যাকাউন্ট করা হয়েছিল, এত যদি সৎসাহস ছিল তাহলে কেন সেই ইউজার নেমটি তারা ফেসবুকে রেখে দিলেন না? ফেসবুকে রেখে দিলেন না, তার কারণ হচ্ছে, যদি রেখে দেওয়া হতো তাহলে তদন্ত আর একটু সুবিধা হতো কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অত্যন্ত যোগ্য অফিসাররা কাজকর্ম করেন। দিলীপ ঘোষ, তার নাম বলতে আজকে আর কোনো দ্বিধা নেই, কারণ তিনি সংবাদ মাধ্যমে পরিষ্কার করে জানিয়েছেন এই ঘটনার পিছনে দলের এক অংশ রয়েছে যারা বহুদিন ধরেই তাকে কালিমালিপ্ত করতে চাইছিলেন। তারা কালিমালিপ্ত করার বহু চেষ্টা করেছিলেন, কিন্তু যখন পারেননি তখন তার ব্যক্তিগত জীবন নিয়ে এই কুরুচিপূর্ণ বিষয়টিকে তারা ঘটালেন। এই ঘটনার নেপথ্যে 5 জন সাধারণ বিজেপি কর্মী রয়েছেন, একজন আইটির লোক রয়েছেন এবং একজন বিজেপির প্রথম সারির নেতা রয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই নেতা হচ্ছেন
কাঁথির মেজো খোকা। কাঁথির মেজো খোকা বললেই বিজেপি নেতারা অন্য রাজনৈতিক নেতাদের দিকে আঙুল তোলার চেষ্টা করেন। আসলে এই মেজো খোকা গত কয়েকদিন ধরে চেষ্টা করছিলেন দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে একেবারে মাটিতে শুইয়ে দিতে। গত কয়েকদিনের মধ্যেই তিনি কিন্তু সফল হয়েছেন, কারণ যেভাবে তাকে কলঙ্কিত করা হয়েছে কিছুটা হলেও বাংলার মানুষ কিন্তু বিষয়টিকে বিশ্বাস করেছেন। তবে এই ভিডিও সত্যতা কি তা যেমন দিলীপ ঘোষকেই প্রমাণ করতে হবে, কারণ তার বিরুদ্ধে এই অভিযোগ তিনি নাকি এরকম কুকীর্তি করেছিলেন। কলকাতা পুলিশ তদন্ত করে দেখছেন কোথা থেকে এটিকে সোশ্যাল মিডিয়ায় আনা হয়েছে, যারা এনেছেন তাদের সঙ্গে কাদের যোগাযোগ হয়েছে, কোথায় বসে চিত্রনাট্য তৈরি হয়েছে, কেন এই চিত্রনাট্য তৈরি হয়েছে তা বোঝার দায়িত্ব কিন্তু বিজেপি নেতাদের। গতকাল দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বুদ্ধিমান মানুষ, অধ্যাপক, রাজনৈতিক জ্ঞান না থাকলেও সামাজিক জ্ঞান তো তার কিছুটা রয়েছে। তাই তিনি বলেছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে কে কি করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তাকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে তা কিন্তু সুকান্ত মজুমদার খুব একটা ভালো চোখে দেখেননি। তিনিও জানেন এই ঘটনার নেপথ্যে কে রয়েছে, এই চিত্রনাট্য কেন তৈরি হয়েছে। এই চিত্রনাট্য তৈরি হয়েছে 26-এর বিধানসভা পরে কে ক্ষমতায় বসবে সেই ক্ষমতা নিয়েই কিন্তু এই লড়াই। দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে ছুরি মারতে মারতে যখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তখন তাকে যেভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কুৎসা ছড়ানো হলো, একটা ভিডিও ছড়ানো হলো, সত্যি কি তিনি বিবেকবান? তার বিবেকের কাছে কি তিনি একবারও প্রশ্ন করবেন? একজন বর্ষিয়ান বিজেপি নেতা, তার ব্যক্তিগত জীবন সবে শুরু হয়েছে, সাংসারিক জীবন সবে শুরু হয়েছে, রিঙ্কু দেবীর সঙ্গে সাংসারিক জীবন পালন করছেন। সেই সময় এই ভিডিওকে সামনে আনার কি প্রয়োজন ছিল? দিলীপ ঘোষ তো রাজনৈতিকভাবে প্রায় অর্ধমৃত, কেন তাকে একেবারে শেষ করে দিতে এই মেজো খোকা পথে নামলেন এবং এইরকম একটা নোংরা পথকে নিলেন? তা নিয়েই তো প্রশ্ন উঠছে। এই মেজো খোকা আগামী দিনে বড় বিপদে কিন্তু পড়তে চলেছেন। গতকাল বলেছিলাম মেজো খোকার কাঁপুনি হয়েছে, এবার কলকাতা পুলিশের ঝাঁকুনি মেজো খোকা বোধহয় সহ্য করতে পারবেন না। এখন থেকেই আদালতের দ্বারস্থ হবার পরিকল্পনা তো করছেন মনে হচ্ছে মেজো খোকা। কার কার সঙ্গে আজকে টেলিফোনে যোগাযোগ করলেন, আইনি সহায়তার জন্য কি কি করা উচিত সেই পথ নিশ্চয়ই মেজো খোকা খুঁজছেন। কাঁথিতে বহু মেজো খোকা আছে, কিন্তু হঠাৎ করে একজন বিশেষ মেজো খোকার অনুগামীরা পথে নেমে আমাকে আক্রমণ করছেন, বলছেন চ্যানেলও বন্ধ করে দেবেন। ভাবুন, ভাবছেন তাদের যে প্রভু মেজো খোকা, উনি সেই কাঁথিতে নাকি থাকেন, তার কত ক্ষমতা, তিনি চ্যানেলটাও বন্ধ করে দেবেন।
আরে মশাই, আরো একটি চ্যানেল তো খোলা আছে, সেখানে আমার ছবিটা খালি নেই, সেখানে সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি। সেখানেও কিন্তু আমি মেজো খোকাকে ছাড়বো না। মেজো খোকার যে কি কুকীর্তি, তা কিন্তু বহু তথ্য আমার কাছে আছে, বহু কেলেঙ্কারির ছবি আছে, সেগুলো সব গোপনে আছে। যারা সব রেগে যাচ্ছেন, আমাকে কটাক্ষ করছেন, করতে থাকুন। মেজো খোকার বাঁচার কোনো রাস্তা নেই। তিনি এতদিন আগুন নিয়ে খেলছিলেন, এখন সাইনাইড নিয়ে খেলতে নেমে পড়েছেন। কারণ কলকাতা পুলিশ যে তদন্ত করছে, তাতে আর বাঁচার কোনো রাস্তা নেই। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।